হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখো আমি নার্সিংহোমে বসে সোনামার সাথে গল্প করছি। আমাদের ছুটি হয়ে গেছে, আমরা বাড়ি যাব। সৌরভ আর আমার ননদ এসেছে নিতে, আর এই দেখো ওর পিসিমণির কোলে সোনামা শুয়ে ঘুমাচ্ছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, গাড়িতে উঠে পড়েছি। এই দেখো 4 দিন পর বাড়ি যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। শরীর খারাপ, তাও মনে খুব আনন্দ হচ্ছে যে বাড়ি যাচ্ছি অনেক দিন পর। নার্সিংহোমে বসে বসে শুধু ভাবতাম কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। এই দেখো বাড়ি চলেও এসেছি। সৌরভ পিছনে বাইক নিয়ে এসেছে আর আমরা গাড়িতে এসেছি। এই যে ব্যাগগুলো নামানো হচ্ছে সব। আমার শরীরটা এত খারাপ ছিল যে সোনামাকে ঠিকঠাক করে একটু ধরতেও পারছিলাম না, কিছুই করতে পারছিলাম না। মনে হচ্ছিল কবে মেয়েটাকে আমি কোলে নিয়ে একটু চটকাবো। দেখো পিসিমণি কোলে নিয়ে আসছে। বাড়ির সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে কখন আসবে। আর ওর পিসিমণি সোনামাকে বলছে, দেখো চোখ খুলে বাড়ি চলে এসেছো, তোমার বাড়িতে তুমি চলে এসেছো, দেখো সবাইকে। যা প্রচণ্ড গরম পড়েছিল, গরমে আমার সারা গায়ে অ্যালার্জি হয়েছিল। তার মধ্যে সি-সেকশন, তার একটা ব্যথা ছিল, তার মধ্যে এত অ্যালার্জি জন্য ডাক্তার সেরকমভাবে আমাকে ওষুধ দিতে পারেনি, ইঞ্জেকশান দিতে হয়েছিল। আর এবার দেখো এইখানে বাড়ির পিছনটাতে দাঁড়িয়ে আছি। এখানটায় সোনামাকে ওই যে নাপিত দাদা এসেছে যে ওর নরুল ছুঁয়ে দেবে, আর যা যা নিয়ম আছে সেগুলো কমপ্লিট করবে। যে নরুলের উপরে মা দুব্বো হলুদ আর তেল দিয়ে দিল, সেটা কপালে ছোঁয়ানো হবে। আর এখানে দেখো মা, বোন আর আমি ননদের ছেলে, কাকিমা আর কাকিমার 2 মেয়ে ভিডিও করছিল, আর সবাই দাঁড়িয়ে রয়েছে। আরে দেখো এখন সেই নরুল ছোঁয়ানো হচ্ছে সোনামাকে। আর এই যে বললাম যে ওই নরুলের উপরে যে দুব্বো, ধান আর যে সর্ষের তেল দিচ্ছে, দিয়ে যেটুকু নিয়ম ছিল সেটুকু করা হচ্ছে। আর আমাকেও নরুলটা ছুঁয়ে দিয়েছিল নখে। তারপর আমি চেঞ্জ করতে চলে গেছিলাম বাথরুমে, একবারে স্নান টান করে বেরিয়েছিলাম। এত 4 দিন পুরো স্নান টান সেরকমভাবে করা হয়নি নার্সিংহোমে, তো সেইগুলো করে সব এই দেখো নখে ছোঁয়ানো হয়ে গেছে। এরপর দেখো স্নান টান করেও আমি চলে এসেছি। আর এরপর সোনামাকে কোলে নিয়ে আমি ভেতরে যাব। আর এরপর দেখো পিসিমণি ওকে স্নান টান করিয়ে দিয়েছে। স্নান বলতে স্নান তো করাতে পারবে না, তাই মাথায় একটুখানি জল ছিটিয়ে গাটা মুছিয়ে দিয়েছে। আর নার্সিংহোম থেকে যেসব জামাকাপড় পরে এসেছিলো সেগুলো তার সেগুলো সব ফেলে দিয়েছে। দিয়ে এখন দেখো আমি সোনামাকে নিয়ে সামনে দিয়ে ঘরে ঢুকবো। মা লক্ষ্মী সামনে দিয়েই ঢুকবে। আর বোন বাড়িতে ছিল, বোন যায়নি, বোন বাড়িতে থেকে সব ডেকোরেশন করে রেখেছে। চলো দেখো ভিডিওটা কেমন লাগছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হল। তো ডেকোরেশনটা একবার দেখে নাও, দেখো। আর ওখানে দেখছো সাদা কালারের রুমাল দিয়ে রাখা ছিল, ওখানে ইচ্ছে ছিল যে সোনামা আলতা পায়ে ছাপ দেবে। তো বাড়ির সবাই বারণ করলো যে এখন এত ছোট বাচ্চা, তো পা দিয়ে ছাপ দেওয়া যাবে না, আলতায় পা দেওয়া যাবে না, তো সেই জন্য কিছু করা হয়নি। আর দেখো এখানে সোনামার দাদা ভাইয়ের কোলে বসে রয়েছে। ডেকোরেশন দেখছো পুরোটাই কিন্তু আমার বোন নিজে হাতে করেছে। কথা বলছে। এই যে এখানে স্নান টান করে নখ টোক কেটে ঘরে চলে এসছে আমার সোনা। এবার দেখো ঘুমিয়ে পড়েছে। বৌদি ওকে এই যে জামা পরিয়ে দিয়েছে, এই যে প্যান্ট পরিয়ে দিয়েছে, কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দেখো কত সুন্দর ঘুমাচ্ছে। আচ্ছা ঘুমাও ঘুমাও ঘুমাও।